পড়েছে 60 লক্ষ মানুষ আন্ডার এডুকেশন। এই 60 লক্ষ মানুষকে মুক্তি পেতে গেলে কি করতে হবে, কি করণীয় আপনার মতে? দেখুন, প্রথমে মাথা থেকে এই বাঙালিদের মাথা থেকে ওঠাতে হবে 60 লক্ষ অঙ্কটা। 60 লক্ষ আদৌ নয়। আমরা 60 লক্ষ বিচারাধীন মানুষকে বাঁচানোর চেষ্টা করব, আর যে 60 লক্ষ 62 লক্ষ আগে হয়ে গেছে তাদের মধ্যে যদি একটা মানুষও হয়, বা তার মধ্যে দেখা যাচ্ছে যে 24 লক্ষ মানুষ মৃত, কিন্তু বাস্তবে 14 লক্ষ মৃত নয়। কারণ প্রত্যেক বছর নভেম্বর ডিসেম্বর মাসে নির্বাচন কমিশন দায়িত্ব অনুযায়ী মৃত ভোটারদের নামটা বাতিল করে। এটা একটা প্র্যাকটিস, এটা নিয়ম। তাহলে ওই যে 67 না 63টা মানুষ যে ডিলিট হয়েছে, এদের মধ্যে অন্তত অনেক লোক দেখা যাচ্ছে ডিলিট হয়ে গেছে যারা জ্যান্ত, যারা নাগরিক। ফলে আমরা 60 লক্ষর কথা না ভেবে 60 লক্ষ প্লাস 63 লক্ষ, মানে আমরা 1,20,00,000 মানুষের কথা ভাববো, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেহেতু নাগরিকত্ব বিষয়টাই এইটার মূল এসআইআরের, কারণ এসআইআর হচ্ছে 326 নম্বর ধারা, এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আন্ডারে বিচারপতিরাই এটা করছে, এবং তারা বলছে আমরা নাগরিকত্ব দেখব। এবং এসআইআর ফর্মের প্রথম পাতাটা হচ্ছে ডিক্লারেশন, দ্বিতীয় পাতাটা হলো আইন কানুন, মানে এনআরসির ডকুমেন্ট ওখানে আছে। সুতরাং এটা পরিষ্কার যে এটা ছোট করে এনআরসি হলো, এবং এই ছোট করে এনআরসি হওয়ার পরে যেটা ঘটলো, যে কাজটা করলো ছোটোখাটো এনআরসির মতো, কিন্তু লাস্টে সবটা ঘেঁটে দিয়ে সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিকভাবে বেআইনিভাবে একটা কিছুই হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে বাঙালি এবং বাংলাকে ধ্বংস করার একটা পরিকল্পনা। ফলত একটা জিনিস মনে রাখতে হবে, যে এখানে যে লোকটাকে ডিলিট করলো, বা আমি ডিলিট তো অনেক ভয়ঙ্কর কথা, আমি বিচারাধীনের মধ্যে বলছি, যাদের বিচারাধীন করলো সেই ভোটার কার্ড দিয়ে আর কোনো কাজ করতে পারবেন না সেই ব্যক্তি। অর্থাৎ জমি জায়গা কিনতে পারবেন না, অর্থাৎ কোনো ওটিপি ঢুকবে না, যে কোনো কাজের ব্যবসা বাণিজ্য সব কিছু ওটিপি তৈরি ঢোকে, ফলে ওটিপি ঢুকবে না। ধীরে 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 সেগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি মুসলমানদের ক্ষেত্রে বলি এবং মূল নিবাসী মানুষের কথা বলি, এপারের তথাকথিত নিম্নবর্ণের মানুষ, আদিবাসী থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে তাদের কথা, এবং মুসলমানদের কথা যদি আমি বলি, তাহলে বলবো যে নির্বাচন কমিশনের অধিকার নেই এই মানুষগুলোকে অপমান করার। তাদের কষ্ট দেওয়া তো পরের কথা, অপমান করার রাইট কে দিয়েছে? যারা ন্যাচারালি সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষের নাগরিক, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে তারা বাড়িতে বাড়িতে এসে দেখবে যে কেউ মারা গেছে কিনা, কেউ ট্রান্সফার হয়েছে কিনা। এই জন্য তাদের একটা সিস্টেম আছে, কিন্তু এমনভাবে উলট পুরাণ করেছে এই পারের মূল মানুষদেরকে, হিন্দু হোক মুসলমান হোক, তাদেরকে গিয়ে তাদের রাজ্যে গিয়ে যেন একটা কি ঘটছে ওটা নিজেকে প্রমাণ দিতে হচ্ছে। এটা নির্বাচন কমিশন অপরাধ করেছে, তার পানিশমেন্ট নির্বাচন কমিশনকে পেতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তুমি নাগরিকত্ব কেটে দিচ্ছ, ভোটার কার্ড কেটে দিচ্ছ। ভোটার কার্ড বাতিল হয়ে যাওয়া মানে আন্ডার জুডিকেশনের মধ্যে থাকার কারণ হচ্ছে ভোটার কার্ডে কাজ হবে না, আর ভোটার কার্ড হচ্ছে নাগরিকদের ভোটার কার্ড হবে। তাহলে তুমি কি 13টা ডকুমেন্টের মধ্যে আমার বাংলার মানুষগুলোকে নাগরিকত্ব চাওয়ার ডকুমেন্ট চেয়েছ? চাওনি। তাহলে এই যে 1 কোটি বা 1,23,00,000 লোকের নাম যেটা আমরা বলছি, আদৌ কিন্তু এটা ঠিক নয়। আদৌ ঠিক সেইটা যেটা দামাল বাংলা, মানে আমাদের সংগঠন 5 বছর ধরে বলতে বলে মুখ দিয়ে থুতু উঠলো। কেন? ধরুন একটা মা বা একটা বোন বা একটা কন্যা, তার পেটে বাচ্চা আছে, তাকে ডিলিট করে দিল, মানে বেনাগরিক করলো, তাহলে সে বাচ্চাটা বেনাগরিক। তাহলে একটা বাবা মা বেনাগরিক হলো, তাহলে ছেলেমেয়েরা বেনাগরিক, তাদের ছেলেমেয়েরা বেনাগরিক। তার মানে একজন মানুষ ইকুয়ালিটি 3 জন যদি হয়, তাহলে আমার 3 কোটি থেকে 3.5 কোটি মানুষকে বিপদে পড়লো, বেনাগরিক করলো, যা
নির্বাচন কমিশন পারে না, এটা অসাংবিধানিক, বেআইনি। কারণ এরা কিন্তু এই যতগুলো মানুষকে বেনাগরিক করছে, যদি মুসলমান হয়ে থাকে, যদি এই পারের ভূমিপুত্র হয়ে থাকে, হাড়ি বান্দি কেউট রাজবংশী চাড়াল কামার কোমর তিলি চাষা যদি হয়ে থাকে, তাহলে তারা সংবিধান অনুযায়ী ভারতের নাগরিক, যেটা আমি মামলায় যাচ্ছি। কারণ এরা ট্রাক বোঝাই করে নাগরিকত্বর প্রমাণ নিয়ে চলে যাবে। কারণ নাগরিকত্বর প্রমাণ 1948 সালের 19 জুলাইয়ের আগের দলিল বা পর্চা বা কাগজ, অথবা 1952 সালের ভোটার তালিকা, যা এই মানুষগুলো সবার কাছে আছে। 1, 2 হচ্ছে যার কাছে নেই তার জন্য আছে এভিডেন্স অ্যাক্ট, সাক্ষী সাবুত দিয়ে প্রমাণ করা যাবে। সুতরাং নির্বাচন কমিশন একটা বেআইনি, একটা অমানবিক, একটা অন্যায় কাজ করেছে, যাকে ক্ষমা করা যায় না। যেটা ভারত সরকার ভারত রাষ্ট্রের সন্তানদের ওপর যে যুদ্ধ ঘোষণা করেছে, এই যুদ্ধ তারা করতে পারে না। সুতরাং এর প্রতিশোধ নেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মেনে আমরা সবাই পথে নামবো, লক্ষ কোটি মানুষ পথে নামবে, এটাই শেষ কথা। রাজীবদা, এই 60 লক্ষ মানুষ যে সংকটের মধ্যে পড়েছেন, এই সংকট থেকে মুক্তি পাওয়ার উপায় এখন এই বর্তমান পরিস্থিতিতে কী আছে? মানিকদার কথার সূত্র ধরেই বলি যে 60 লক্ষ মানুষ নয়, এই কথাটাই ভুল। সংখ্যাটা 1,23,00,000। কারণ যে 56 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, পরে আরও যে ডিলিটেড হয়েছে প্রায় 5 লাখের বেশি, তার মধ্যে বহু মানুষ আমরা দেখেছি তারা জীবিত, কিন্তু তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে। যারা স্থানান্তরিত তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এক জায়গায় সন্দেশখালিটা বলে দাও, একটা গ্রামে, একটা অঞ্চলে, শুধু একটা জায়গাতেই, সন্দেশখালির একটা গ্রামেতেই প্রায় 350 মতো, 450 মতো ভোটারের নাম বাদ গেছে। এবং শুধু বাদ নয়, তাদেরকে মৃত বলা হয়েছে, কিংবা নট ইন্ডিয়ান সিটিজেন এরকম বলা হয়েছে। এবার এছাড়া তো আপনারা দেখেছেন অ্যাডজুডিকেশনের কি অবস্থা, মালদা, মুর্শিদাবাদ, সেখানে তো একদম মানে গণহারে অ্যাডজুডিকেটেড করা হয়েছে। নট ইন্ডিয়ান সিটিজেন 6,500 করা হয়েছে ওই অঞ্চলটা। আর যে গ্রামে আমরা কাজ করছি, তুমি গেছিলে, সেটা 420 জন মৃত। একদম। তো আমরা এরকম বহু দেখেছি যে তারা জীবিত, তারা এসে আমাদেরকে দেখাচ্ছে, তাদের ডকুমেন্ট দেখাচ্ছে, তারা বলছে আমাদেরকে মৃত ঘোষণা করে দেবে, মানে এখন মরা হেঁটে বেড়াচ্ছে। তো নির্বাচন কমিশন, আমরা এতদিন পর্যন্ত জানতাম নির্বাচন কমিশন ভোটার আইডেন্টিটি কার্ড দেয়, বা নির্বাচন কমিশন আমাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থাটা সুরক্ষিত করে, যাতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নিশ্চিন্তে শান্তিতে যোগদান করতে পারি। এইটা সুরক্ষিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু নির্বাচন কমিশন এখন কি করছে? নির্বাচন কমিশন এখন ডাক্তারদের মতো ডেথ সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছে। নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশন মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না দিয়ে বরং তাদের কাছ থেকে গণতান্ত্রিক অধিকার হরণ করে নিচ্ছে। এই জায়গাটা আমাদেরকে এই বারবার 60 লাখ এই কথাটা বলে আসলে আমাদেরকে একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। বারবার নানা রকম সংখ্যা বলা হচ্ছে, এই জিনিসটাই খুব কনফিউজিং। একবার বলা হলো যে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেল। আজকে আপনারা জানেন যে ক্রিকেট T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, আজকেই শেষ খেলা, এরপর তো আর খেলা হবে না, আজকেই ফাইনাল চ্যাম্পিয়ন ডিক্লেয়ার আজকে হয়ে যাবে। তো ফাইনাল ভোটার লিস্ট যদি বেরিয়ে যায়, তাহলে আবার কেন অ্যাডজুডিকেশন পড়ে রয়েছে 60 লাখ? তারপর আবার তাদেরকে কিভাবে ঢোকানো হয়? তো এই ব্যাপারগুলো আমাদেরকে কথার মারপ্যাঁচে এরা ঝুলিয়ে রাখছে। আসল ব্যাপারটা কি? মানিকদা যে কথাটা বলেছে, মানিকদা সংখ্যাটা আরও ব্যাপকভাবে বলছে যে একজন মানুষ বেনাগরিক হওয়া মানে, একজন মানুষের ভোটার কার্ড বাতিল হওয়া মানে তার পুরো পরিবারটাই ভুগবে। সে কথাটা যেমন টেকনিক্যালি ঠিক, তার সঙ্গে আরেকটা জিনিস আমরা যে ভয়গুলো পাচ্ছি, 1 নম্বর সেটা হচ্ছে বাঙালির এথনিক ক্লেনজিং করার চেষ্টা করা হচ্ছে। বাঙালিকে আবার সেই 47 সালের পর আবার উদ্বাস্তু বানানোর চেষ্টা করা হচ্ছে। আর খুব সহজ ব্যাপার, বাঙালির বা পশ্চিমবঙ্গ থেকে যদি এত ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়, যেখানে 7.5 কোটির কাছাকাছি ভোটার ছিল, তার মধ্যে থেকে যদি 1,23,00,000 ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সংখ্যাটা নেমে আসবে 6 কোটির একটু বেশি। এবং প্রতি বছর বেনাগরিকের জন্ম হবে। আমি যেটা বলছি যে যদি ভোটার সংখ্যা এতটা কমে যায়, তাহলে 29 সালে যখন ডিলিমিটেশন হবে, তখন বাংলার সাংসদ সংখ্যাও ওরা কমিয়ে দেবে। এই জায়গাগুলো কিন্তু খুব
ক্রিটিক্যাল এইগুলো নিয়ে সবাই খুব বেশি আলোচনা করছে না। দামাল বাংলার তরফ থেকে এই নিয়ে আলোচনা হচ্ছে। আপনি যে প্রশ্নটা করলেন, এখান থেকে বেরোনোর উপায় কি? এখান থেকে বেরোনোর প্র্যাকটিক্যালি আন্দোলন, গণ আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। কারণ ওরা যেরকমভাবে ঘিরেছে এইভাবে, তাহলে কি করতে হবে? দুটো রাস্তা রয়েছে। এক, ওরা যদি আমরা সবাই মিলে বলি যে না, আগে আমাদের ভোটার লিস্টটাকে পুরোপুরি শুদ্ধ করে তারপর ভোটে যেতে হবে, তাহলে ওরা বলবে যে তাহলে তো সরকারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। না হলে কি করতে হবে? না হলে বলবে তাহলে এই যে যতগুলো রয়েছে তাদেরকে নিয়েই ভোট করতে হবে। এবং আপনি দেখবেন যে বিহারেতে ওরা প্রথম এসআইআর যখন করেছিল, আমাদের বিজেপি বিরোধী বিহারের রাজনৈতিক দলগুলো তারা সব অকম্মার ঢেকি এক একজন, তারা তখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল, নিজেদের রাজনৈতিক প্রচারে ব্যস্ত ছিল, একজনও কেউ রাস্তায় নামেনি। বিহারে বিজেপি করলো কি, বিরোধী ভোটারগুলোকে বেছে বেছে কেটে বাদ দিয়ে দিল। দিনের শেষে রেজাল্টটা কি হলো? দিনের শেষে রেজাল্ট দুটো হলো। এক হচ্ছে এসআইআর বিহারে হওয়ার পর, ওরকম একটা বেআইনি এসআইআর হওয়ার পর নির্বাচন কমিশন ঘোষণা করে দিল বিহারেতে কোনো রকম কোনো প্রতিবাদ হয়নি, কোনো রকম কোনো বিতর্ক হয়নি, বিহারেতে আমরা নির্ঝঞ্ঝাটে এসআইআর করে দিলাম। নীতিশ কুমারের মতো একজন বিখ্যাত লোক একজন মুখ্যমন্ত্রী সে রাজ্যসভার মেম্বার হতে বাধ্য। হ্যাঁ, তো এই রকম ব্যাপার হয়েছে। কিন্তু বাংলায় অন্তত আমরা এইটুকু ধন্যবাদ জানাই বাংলার সাধারণ মানুষকে, যে বাংলার সাধারণ মানুষ অনেক বেশি গণতন্ত্র সচেতন, অনেক বেশি রাজনীতি সচেতন। সেই কারণের জন্য এই অন্যায়টা বাংলার মানুষ মুখ বুজে মেনে নেয়নি। এত গণসংগঠন, 6 নম্বর ফর্ম, এইগুলো আন্দোলন যাতে না করে, এই ডিএম এর কাছে যাও, 6 নম্বর পর কিচ্ছু হবে না, নাথিং, ওগুলো সমস্ত রেজাল্ট বেরোতে তো অনেক দিন সময় চলে যাবে, ততদিনে নির্বাচন, আবেদন করার রাইটও সবার নেই। একদম, ততদিনে নির্বাচন। মানিকদার কথার সূত্রে আর একটা জিনিস আমার মনে পড়ে গেল, সাধারণ মানুষদের আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে জানাতে চাই, এই যে 6 লাখ মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে থেকে প্রায় 1,20,000, 1,23,000 সম্ভবত স্পেসিফিক সংখ্যাটা, বিজেপি তার বিভিন্ন কার্যকর্তাদের দিয়ে ফর্ম 7 জমা করিয়েছে। এই যে লক্ষ লক্ষ ফর্ম 7 জমা করিয়েছে বিজেপি, এটা ষড়যন্ত্র করে বাঙালিকে উদ্বাস্তু করার জন্য, যারা জেনুইন ভোটার তাদের নামেতে ফর্ম 7 জমা দিয়ে 5.5 লাখ টোটাল ওরা জমা দিয়েছে। এবং তার মধ্যে থেকে এখনো পর্যন্ত আর কি ওই 6 লাখের মধ্যে 1,20,000 না 1,30,000 হয়েছে, বাকি রয়েছে ওই অ্যাডজুডিকেশনের তালিকার মধ্যে রয়েছে। তার মানেটা কি? এটা বিজেপির কত বড় শয়তানি, কত বড় ষড়যন্ত্র। এবং ফর্ম 7 আমাদের কাছে খবর রয়েছে যে ফর্ম 7 জমা করার জন্য ওদের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, পয়সা দেওয়া হচ্ছে তাদের। একটা ফর্ম 7 ফিল আপ করলে 50 টাকা করে দেওয়া হচ্ছে, এবং সেই টাকা নিয়ে তারা ফর্ম 7 ফিল আপ করছে। একটা রীতিমতো কম্পিটিশান লেগে গেছে। আপনি 100টা ফর্ম 7 ফিল আপ করা মানে আপনার পকেটে 5,000 টাকা ঢুকছে। এই যে ব্যাপারটা, এই যে অন্যায়। ফর্ম 7 আমি আগে বিহারের ক্ষেত্রে কি ছিল, যে কোনো একটি বিধানসভায় সেই বিধানসভার কোনো ভোটার, সেই বিধানসভার কারো প্রতি যদি কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে ম্যাক্সিমাম 5 জনের নামে ফর্ম 7 ফিল আপ করতে পারে, যে আমি ডিটেলস জেনে ডিটেলসের ডকুমেন্ট দিতে হবে তাকে। এখানে সেরকম কোনো নয়, সার্টিফিকেট দিয়ে খবরে প্রকাশিত হয়েছে যে একজন টালিগঞ্জের, সে বিজেপির সঙ্গে বা আরএসএসের সঙ্গে জড়িত, 39 জনের নামে ফর্ম 7 জমা দিয়েছে। এমনও হয়েছে ব্যারাকপুরের দিকে, সে ব্যারাকপুরে থাকে, সে অন্য জায়গায়, সে কামারহাটির লোকের নামে ফর্ম 7 জমা দিয়েছে। ফর্ম 7-এর মাধ্যমে আমি চাইলে আপনার নামে একটা কিছু একটা ভুয়ো লিখে আপনাকে দেশের বৈধ নাগরিক নয় বলে দাগিয়ে দিতে পারি। এবং এইটা জেনারেলি ভারতবর্ষের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, যদি কারো ওপর কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে নির্বাচন কমিশন সেটা নিয়ে তথ্য সংগ্রহ করবে, সেটা নিয়ে অনুসন্ধান করবে, তারপর আপনাকে ডেকে পাঠাবে যে আপনি কি আদৌ দেশের নাগরিক না নাগরিক নন, আপনি প্রমাণ দিন। এখানে সেরকম কোনো জায়গাই হয়নি। এখানে হয়েছে কি, কেউ ফর্ম 7 জমা দিচ্ছে, তার নামটা ঘ্যাচাংফু। এই যে ব্যাপারটা, বিজেপি বিরুদ্ধে ফর্ম 7 জমা দেওয়া হয়েছে, তারা কি মূলত বিজেপি বিরোধী? আপনি অবশ্যই বিহারের নির্বাচনের ফলাফল থেকেই প্রমাণিত যে বিহারের নির্বাচনেতে বেছে বেছে ওরা বিজেপি বিরোধী ভোটারদেরকে যেভাবে নাম কেটেছে, তার ফলাফল বিহারের নির্বাচনেতে বিজেপি বিরোধীরা দাঁড়াতেই পারেনি। এখানেও সেই জিনিসটা করেছে। এর তো আরেকটা প্রমাণ রয়েছে, মানিকদার পর বলছি। আপনি বলছেন বাঙালিরা মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু যেটা বাঙালিদের মগজদোলায় হয়েছে যে মূলত মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা। আচ্ছা, মুসলমানরা বাঙালি নয়,
মুসলমানদের মধ্যে বাঙালি নেই, মানে মুসলমান তো একটা ধর্মীয় পরিচয়, বাঙালি তো একটা ভাষাভিত্তিক জাতি পরিচয়। মুসলমান বাঙালি যেমন হিন্দু রয়েছে, বাঙালি মুসলমান নেই, বাঙালি শিখ নেই, বাঙালি খ্রিস্টান নেই। তো এই যে ব্যাপারটা, বৃহৎ অংশ দেখছে এইভাবে যে এটা মুসলমানদের সমস্যা, যখন সুতরাং তাদের মাথা ব্যথার কারণে এটাকে আমি কিভাবে- আপনি বনগাঁ নদিয়ায় গিয়ে দেখুন, লাখে লাখে হিন্দুর নাম বাদ পড়েছে। বেশিটাই হিন্দু, এই টোটাল এক্সারসাইজে হিন্দু। উত্তর 24 পরগনায় গিয়ে দেখুন, লাখে লাখে হিন্দুর নাম বাদ পড়েছে। ব্যাপারটা এইরকম মোটেও নয় যে শুধু হিন্দু শুধু মুসলমান, নাম বাদ পড়েছে বাঙালিদের। অপপ্রচার তো বটেই। এই যে হিন্দু মুসলমান দাগিয়ে দিয়ে বা এই বিভাজন সৃষ্টি করে বিজেপি একটা বড় অংশের মানুষকে এই আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে যাকে বলতে আসছে তারই হয়তো কোনো আত্মপরিজন, তার নামটা বাদ পড়ে গেছে। আমার মনে হচ্ছে এর চেয়েও ভয়ঙ্কর বিজেপির যেটা খেলা। প্রথম বুঝতে হবে আরএসএস বিজেপিরা এতটাই নৃশংস, এরা হার্ট লাংস খেয়ে নিতে পারে, এরা মানুষ খেলো, এরা এক্সট্রিম ভাইলসের থেকেও ভয়ঙ্কর। কীরকম দেখুন, ওরা যাদের যাদের নাগরিকত্ব দিয়ে মানে ভোটার তালিকায় নাম উঠেছে, এরকম আমার কাছেই ডকুমেন্ট আছে যারা 10 বছর 5 বছর আগে এসছে, 10 বছর আগে এসছে। আপনাদের মনে আছে লকডাউনের সময়, লকডাউনের পরে বিজেপি কী করেছিল যে মোবাইলে একটা করে মিস কল দিন, মিস কল দিলে মেম্বারশিপ, যাদের মেম্বারশিপ দিয়েছে তাদের নাম দিয়ে দিয়েছে। তারা তাহলে কি হচ্ছে, আগে আসা উদ্বাস্তু মানে ধরুন 50 বছর আগে আসছে তার নাম নেই, পরে আসা উদ্বাস্তু মানে 5 বছর 10 বছর আছে তার নাম আছে, মানে দাঙ্গা কাটাকাটি হয়ে যাবে। যদিও ভারতের বাংলার ইতিহাসে, ভারতের ইতিহাসে মুসলমানরা উদ্বাস্তুদের ধরিয়ে দিয়েছে বা কেটেছে মেরেছে, এটা উদাহরণ নেই। উদাহরণ হচ্ছে উদ্বাস্তুরাই উদ্বাস্তুদের ধরিয়ে দেবে। আমরা গণ আন্দোলন কর্মীরা মনে করি কে কার নাম উঠেছে আমাদের কোনো আপত্তি নেই, কে 5 বছর আগে এসছে 6 বছর আগে এসছে কোনো আপত্তি নেই। আমাদের আপত্তির জায়গা হচ্ছে যে আমাদের ভূমিপুত্ররা যারা ভারতীয় নাগরিক প্রকৃত, তাদের যেভাবে অপমান করেছে, তাদের যেভাবে ক্ষতি করেছে, তাদের যেভাবে টেনশন দিয়েছে, এর প্রতিশোধ আমরা নেব। একটা জিনিস, হ্যাঁ আমি একটা জিনিস বলি, আপনি যে প্রশ্নটা করছিলেন সেটা হচ্ছে বেছে বেছে বিরোধী ভোটারদের বাদ দেওয়া হয়েছে কিনা, এটা তো স্ট্যাটিস্টিক্সই প্রমাণ করে দিচ্ছে। আপনি দেখুন মুর্শিদাবাদ, মালদা, শুধু মুর্শিদাবাদ মালদা নয়, প্রতিটা জেলাতেই কত সংখ্যক অ্যাডজুডিকেটেড রয়েছে, এবং তার সঙ্গে গত বিধানসভা নির্বাচনের বা গত লোকসভা নির্বাচনের বিজেপির ভোটের পার্থক্যের যে সংখ্যাটা সেটা সম্পূর্ণভাবে সমানুপাতিক। মানে যে জেলাতে বিজেপি বেশি ভোটে হেরেছে সেই জেলায় বেশি সংখ্যক অ্যাডজুডিকেটেড, যে জেলায় বিজেপি কম ভোটে হেরেছে সেই জেলায় কম সংখ্যক অ্যাডজুডিকেটেড। এইখান থেকে তো একদম পরিষ্কার এই অঙ্ক, সহজ অঙ্ক মিলে যাচ্ছে। আর আপনি উত্তরটা চাইছেন যে এখান থেকে বেরোনোর রাস্তা কি। দেখুন, যেটা বললাম যে ওরা এমনভাবে ফেঁদে রেখেছে যে রাস্তা দুটো, এক হচ্ছে গিয়ে হয় রাষ্ট্রপতি শাসন জারি করো, তা না হলে এই খণ্ডিত ভোটার তালিকা নিয়েই নির্বাচন করতে হবে। আমরা বলছি আমরা এই দুটোর কোনোটাই মানব না। আমাদের দাবি তুমি আগে যা লিস্ট ছিল সেই লিস্টে নিয়েই, তুমি ওই 2025 সালে জানুয়ারি মাসে যে লিস্ট ছিল সেই লিস্টের ওপরেই তোমাকে ভোটটা করতে হবে। তোমরা মন্ত্রী হয়েছো, একদম সরকার করেছো, প্রধানমন্ত্রী হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, সেই লিস্ট নিয়েই হতে হবে। তুমি এসআইআর করবে, তোমার এসআইআর করা যদি এতই জরুরি হয়ে পড়ে হঠাৎ করে এই সময়ে ঠিক নির্বাচনের আগে, তুমি তোমার এসআইআর করো, সম্পূর্ণভাবে এসআইআর করো, তুমি যতদিন পারে সময় নিয়ে এসআইআর করো, কিন্তু মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে তুমি গণতন্ত্রকে গণধর্ষণ করতে পারো না। তাই আমাদের দাবি হচ্ছে গিয়ে তোমার এসআইআর করতে যত সময় লাগে লাগুক, কিন্তু আমাদের এই 2026-এর নির্বাচন যথাসময় 2025-এ শেষ যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছিল সেই পূর্ণাঙ্গ ভোটার তালিকার উপর ভিত্তি করেই যেন নির্বাচন হয়, তবেই গিয়ে একমাত্র গণতন্ত্র রক্ষা পাবে। আমার নাম রাজীব কান্তি রায়, আমি বেঙ্গল ভলেন্টিয়ার্সের কোঅর্ডিনেটর।